হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি লাউ দিয়ে দুই ধরনের তরকারি বানাবো। দেখেন, লাউ আমি কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কাঁচামরিচ সেগুলোও কেটে নিয়েছি, আর লাউয়ের যে চোল্লা থাকে বা চামড়া থাকে সেগুলোকে আমি আলুর সাথে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। এখানে এগুলো আমি ভাজি করব, আর লাউ মাছ দিয়ে তরকারি রান্না করব। এই যে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো আমি ভেজে নিচ্ছি, ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি ওই কুচি করে রাখা লাউয়ের খোসা আর আলু সেগুলো দিয়ে দেব। সেগুলো আমি দিয়ে দিচ্ছি, তার সাথে দিচ্ছি লবণ, হলুদ এবং জিরা গুঁড়ো দিয়ে একসাথে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে আমার লাউটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে, আমি পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমি এখন বেড়ে নিয়েছি বাড়িতে, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে অন্য তরকারি, আরেকটা তরকারি আমরা রান্না করে নেব। লাউ দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করব। এই যে পেঁয়াজটা আমি কষিয়ে নিয়ে মাছটা দিয়ে দিচ্ছি এখানে লবণ, জিরা গুঁড়ো, হলুদ, মরিচ গুঁড়ো। এখন আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে জল, কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে আমার কষানো শেষ, এখন আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই যে ভালোভাবে আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়েছি, এই যে চলে আসলাম, আমার রান্না হয়ে গেছে প্রায়। এখন ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি বাটিতে ঢেলে নিয়েছি। এই যে আমার দুটো তরকারি হয়ে গেছে। আপনারা চাইলে লাউ দিয়ে এভাবে দুই ধরনের তরকারি বানাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।